আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। আনন্দে আছেন তো? কোথায় আনন্দ? সব সময় শুধু দুঃখ, কষ্ট আর যন্ত্রণা। আপনি আজ বলছেন, আমি এত চেষ্টা করেছি, প্রার্থনা করেছি, কিন্তু আমার জীবনে এত সমস্যা, এত বিপদ, মনের মধ্যে শুধু দুঃখ আর দুঃখ। পরিস্থিতি দেখে আমরা যাতে কখনো নিরাশার মধ্যে ঢুকে না যাই, এটা আপনি মনে রাখবেন। এই জীবনে দুঃখ কষ্ট আসবেই। প্রভু যিশু আপনার পাশে আছে, উনাকে দেখুন। কিন্তু সমস্যা, আমরা উনাকে দেখি না। আমরা চারদিকের বিপদ পরিস্থিতির দিকে তাকিয়ে থাকি। যিশুর দিকে তাকান। প্রভু প্রতিদিন কথা বলেন যাতে আপনারা আনন্দে থাকতে পারেন। আপনি যদি শুধু বলতে থাকেন, আমি দুঃখে আছি, আমি কষ্টের মধ্যে আছি, প্রভু দুঃখিত হয়। প্রভু বলবেন, তোমাকে খুশি রাখার জন্যই তো আমি কথা বলি। এই জন্যই তো প্রভু প্রতিদিন কথা বলেন। আজ প্রভু কি বলছেন? গীতসংহিতা 34:4, সদাপ্রভুতে আনন্দ করো, তিনি তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন। আপনার মনের মধ্যে একটা বোঝা আছে, আমার পরিবারে যাতে এটা হয়, সেবা কাজে যাতে হয়, আমার কাজে যাতে হয়, আমার সন্তানদের জীবনে যাতে সফলতা আসে। এর মানে কিছু চাহিদা আছে, কিন্তু আপনি ভাবেন প্রভু তো আমার প্রার্থনার উত্তরই দেন না। কিন্তু প্রভু বলছেন, আমি তো উত্তর দেব। প্রভু বলছেন, হে আমার সন্তান, আমি প্রার্থনা শুনব, কিন্তু তুমি এটা করো। তুমি প্রভুতে, যিশুতে সর্বদা আনন্দে থাকো, তখনই উনি প্রার্থনা শুনবেন। আপনি যদি দুঃখ নিয়ে যিশু যিশু এমন বলতে থাকেন, শুধু উদাস মনে যদি প্রার্থনা করেন, তো প্রভু তো শুনবে না। প্রভু বলছেন, আনন্দে থাকো। আপনি আনন্দে থাকেন, তার মানে কি? এটা আপনার বিশ্বাসকে দেখায়। লোকেরা বলবে আপনার দুঃখ, কষ্ট, অভাব আছে, তাও সে কিভাবে এত আনন্দে থাকে? তখন আপনি বলতে পারবেন, আমার সঙ্গে যিশু আছে, উনি সবকিছু সামলে নেবেন। আপনার খুশি দ্বারা বিশ্বাস প্রকাশ পায়। আপনি যদি সর্বদা আনন্দে থাকেন, এটা বিশ্বাস প্রকাশ করে। আপনি যদি সবসময় মনে দুঃখ নিয়ে থাকেন, তার মানে এটা দেখায় যে আপনার বিশ্বাস কম। তাহলে কিভাবে ঈশ্বর উত্তর দেবেন? অবিশ্বাস থেকেই দুঃখ আসে, আর অবিশ্বাস থাকলে শয়তান তার কাজ সম্পন্ন করে। আপনি আনন্দে আছেন, তার মানে আপনার বিশ্বাস আছে। বিশ্বাস দ্বারাই আপনার কাজ সফল হবে। আপনি যদি সত্যিকারে প্রভুতে থাকেন, তাহলে আপনি আপনার আনন্দকে প্রকাশ করবেন। তখন আপনি বলবেন, আমার পিতা ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে থাকেন, আমি সব কাজে সফল হব। আমাদের ঈশ্বর আমাদের কাছে কি প্রতিজ্ঞা করেছেন? আমরা প্রভুতে আনন্দে থাকলে আমরা সব কাজে সফল হব। উদাসভাবে থাকবেন না। আজকে আমরা ঈশ্বরকে বলবো, প্রভু যিশু, আপনি আমার সঙ্গে থাকেন, আমাদের হাত ধরে পথ দেখান, তাই দুঃখে থাকবো না। আমার সঙ্গে থাকেন আর সাহায্য করেন, তাই আমি দুঃখে থাকবো না। আমার পাপ ক্ষমা করার জন্য ক্রুশে সকল দুঃখ সহ্য করলেন, আপনি আমায় ক্ষমা করে দিন। এখন থেকে আমি আর দুঃখে থাকবো না। এইভাবে আপনি প্রশংসা করুন, দেখবেন আনন্দ আসবে। আপনি যদি প্রভুতে আনন্দে থাকেন, সেটার দ্বারা আপনি বিশ্বাস প্রকাশ করবেন। প্রভু বলবেন, আমার সন্তানেরা কত আনন্দে আছে। এর আনন্দে আছে কারণ এরা সম্পূর্ণ বিশ্বাস করেছে, তাই এদের জীবনে আমি আশ্চর্য কাজ করব, আশীর্বাদ দেব। আজ থেকে যাতে আপনার চেহারার মধ্যে উদাসীনতা না থাকে। আপনি বলুন, হে প্রভু, আজকের থেকে আপনাতে আমি আনন্দে থাকব। আমি আমার ব্যক্তিগত জীবনে এভাবেই প্রার্থনা করি। আপনি আমাকে আনন্দে রেখেছেন, তাই আমি আপনাকে ধন্যবাদ জানাই। প্রশংসা করলে আশ্চর্য কাজ দেখবেন। আর এখন প্রভু যিশুর নামে আমরা প্রার্থনা করব। হে প্রভু, আপনি আমার সঙ্গে থাকেন, আমায় সাহায্য করেন, ধন্যবাদ। আপনি সকল কাজে আমাকে সফলতা দেবেন, সেটাই আমার জন্য যথেষ্ট। আমি বিশ্বাস করি যে আজকে আপনি আমার জীবনে একটা অলৌকিক কাজ করবেন। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।